আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বরাবরের মতো আপনাদের মাঝে আজও একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। চমৎকার একটি ভিডিও, চমৎকার একটি দোয়া, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিকটস্থ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি এটি পড়েছেন এবং আমাদেরকে পড়তেও তিনি উপদেশ দিয়েছেন। কাছের মানুষের ক্ষতি থেকে বাঁচার দোয়া। আমরা আসলে কাছের মানুষ বলতে কাকে বুঝি? নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, নিজের বোনের স্বামী, আরও নানান ধরনের লোকই রয়েছে। তাদের হাত থেকে রক্ষার জন্য, তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য, তারা যেন কষ্ট দিতে না পারে, সেই কষ্ট থেকে বাঁচার জন্যই আজ একটি দোয়া বেছে নিয়েছি। তো দোয়াটি এখন বলবো, তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ওয়া মিন যাওজিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিবি ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রাব্বা ওয়া মিন মালি ইয়াকুনু আলাইয়া আযাবান ওয়া মিন খলিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু তারআনি ইন্না রা'a হাসানাতান দাফানাহা ওয়া ইযা রা'a সাইয়্যাতান আযাআহা। তো এটাই ছিল মূলত দোয়া। নিচে আমি বাংলা উচ্চারণ ইনশাল্লাহ দিয়ে দেবো। তো এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাবে, এমন সন্তান থেকে যে আমার প্রভু হইতে চাইবে, এমন সম্পদ থেকে যা আমার জন্য শাস্তিস্বরূপ হবে, এমন দ্রুত বন্ধু থেকে যার চোখ আমাকে দেখে এবং তার হৃদয় আমার প্রতি লক্ষ্য রাখে, ভালো কিছু দেখলে তা আড়াল করে এবং খারাপ কিছু দেখলে তা প্রচার করে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই দোয়াটি পড়ে নিজস্ব লোক, নিজের কাছের লোকের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দোয়া করতে পারি। তো যদি বেশি আমল করা যায় এবং দোয়াটি যদি ভালোভাবে পড়া যায়, তো দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনারা দরুদ শরীফ পড়বেন এবং শেষে দরুদ শরীফ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার ফল দিবে, আপনাকে হেফাজতে করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।